যে যে বোর্ডে সিলেক্ট করেছে যেগুলো হচ্ছে আরআরবি, তো আরআরবি, এটা আরআরসি নয়। তো যে যে আরআরবিতে তোমরা সিলেক্ট হয়েছো প্রত্যেকটা আরআরবির নাম আমি জিজ্ঞেস করবো কে কোথায় কোন বোর্ডে সিলেক্ট হয়েছে, তোমরা একবার রেসপন্স করবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো এখানে যারা বসে আছে। প্রথমে একটু জানিয়ে রাখি, আমরা কথা বলছি তপবন স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল থেকে, আর এটার ফেডারেশন। আর আজকে আমরা যাদের সাথে আছি তারা সবাই লোকো পাইলট এবং টেকনিশিয়ানে জব অলরেডি পাওয়ার মতো অবস্থায় রয়েছে। তারা প্রত্যেকেই সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে গেছে সবাই? একটা সমস্যা বলো তো, মানে সিলেকশন মানে সবার লিস্টে নাম আছে আর কি। আচ্ছা, তো তোমাদের কিন্তু জিজ্ঞেস করবো তারা কোন বোর্ডের জন্য সিলেকশন হয়েছে, সিলেকশন হয়েছে তারা জিজ্ঞেস করবো। তার আগে আরেকটুখানি বলে নিই, তো কারণটা কি আমরা সিলেক্ট করার কারণটা হচ্ছে আজকের যে ক্লাসটা আমাদের ছিল সেই ক্লাসটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্লাস আজকে, বা ফিউচার গাইডলাইনের ক্লাস। ক্লাসের অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, ক্লাস আমাদের প্রায় শেষ দিকে। তো এই ক্লাসে মূলত আমরা যা যা আলোচনা করলাম, কিভাবে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং কিভাবে আমাদের মেডিকেল টেস্ট করানো হয়, ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি দেখানো হয়, কি কি মানে দেখে, আর কোন কোন সার্টিফিকেট দরকার হবে, আর মেডিকেলে কি কি করবো কি কি করবো না, A1 টেস্ট কিরকম হয়, বা ফিজিক্যাল ফিটনেসটা কিরকম থাকতে হয়, মেডিকেলের আগে পরে কিরকম ভাবে নিজেকে রাখতে হবে, এই টোটাল ব্যাপারটা আমাদের ডিসকাস হয়ে গেছে। তাছাড়া কিভাবে ট্রান্সফার হওয়া যায় চাকরি পাওয়ার পরে, বা প্রমোশনাল স্কোপ কিরকম, স্যালারি কিরকম, এইসব ব্যাপারে তো ডিসকাস হয়েছে আমাদের। তো এইসবের পরে তোমাদের কাছ থেকে তোমাদের যে ওপিনিয়ন, তোমরা প্রত্যেকেই বলছিলে স্যার আমরা কে কোন বোর্ডে সিলেকশন হয়েছি পাশাপাশি থেকেও বুঝতে পারছি না। তো আপনি যদি একবার বলেন, সেই জন্যই কিন্তু আজকে তোমাদের এই কথাটা আপনি জিজ্ঞেস করবেন একটু পরে। তো আমরা এই যে পাস করেছি সবাই এখান থেকে, ও আরেকটা কথা যেটা বলছি, আর জিজ্ঞেস করার আরেকটা কারণ আছে। কারণ হচ্ছে আজকে যে ভিডিও বা চাই আমি আপলোড করি, আমি চাই এটা শুধুমাত্র তপবনের স্টুডেন্টরাই দেখুন, ঠিক আছে? অন্যরা হয়তো অন্য অপিনিয়ন অনেক রকম দিতে পারবে, তার জন্য আমরা কোনোভাবেই মানে পরাহত হবো না। এই কারণে যে এখানে এত মানুষ চান্স পেয়েছে, তারপরে এখনো লাগাতার তো আমাদের সাইকেল মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট এখানে আমরা দিয়েছি। শনিবার দিন রয়েছে, রোববার দিন রয়েছে, একটা ডেট আগে হয়ে গেছে এবং পরেও আবার থাকতে পারে আমাদের ডেট। এত স্টুডেন্ট চান্স পেয়েছে, এদের মধ্যে আমি চাই যারা যে যে বোর্ডে পাস করেছো সেই বোর্ডের একটা গ্রুপ তৈরি হোক, যে এই বোর্ডে তারা কোনো রকম সমস্যায় পড়লে তাদের কাছে সহজেই জানতে পারবে বা যেতে পারবে, তাই তো? তো সেই জন্যই আমার এই কিন্তু প্রয়াসটা। তো এটাই বলছি। তো এবার আমি আপনার জিজ্ঞেস করতে শুরু করি। আমি চলো, আমি প্রথমে কলকাতা বোর্ড বলি নাকি? কলকাতা বোর্ডে কারা কারা পাস করেছো? কলকাতা বোর্ডে একটু হাত তুলে রাখো, তোমরা সব কলকাতা বোর্ডে পাস করেছো। আচ্ছা, টেকনিশিয়ান লোকো পাইলট পরে বলবো, এখন কিছু না। আজকে তারা লোকো পাইলটে তোমরা কোন বোর্ড বললে? এটা আরআরবি কলকাতা। তোমরা সবাই যারা হাত তুলেছে আরআরবি কলকাতা তো? তো কলকাতা ফর্ম ফিল আপ করার সময় একটু ভয় ভয় লাগছিল, তারপরে আপনি ভয় লেগেছে, এখন তো ভয় লাগার কোনো দরকার নেই এখন, ওকে? আচ্ছা, আরেকটা কথা আমি সবার উদ্দেশ্যে বলছি, তো সারা দেশ জুড়ে কিন্তু একটা কথা বলে যে সরকারি চাকরি পেতে গেলে নাকি টাকা পয়সা দরকার হয়। তোমাদের কাছে কেউ কোনো টাকা পয়সা চেয়েছে কোনো দিন? এইটা তো তোমরা গর্জে উঠতে পারবে যে না, সরকারি চাকরি পেতে টাকা পয়সা লাগে না। এটা তো ঠিক না, এটা ভুল। এই মন্ত্রটা যেন সারা সমাজের সমাজ ব্যবস্থায় পৌঁছো, মানুষ যেন ভুল না বোঝে, ওকে? আচ্ছা, কলকাতা বোর্ড হাত নামানো। এবার আমরা চলে যাবো ভুবনেশ্বর বোর্ড, আরআরবি ভুবনেশ্বর। তোমরা হাত তুলবে যারা আরআরবি ভুবনেশ্বর বোর্ডে আছে। দেখে নিয়েছো সবাই? এই দেখে নিয়েছো সবাই আরআরবি ভুবনেশ্বর? হাত নামাতে বলি? ইয়েস। আচ্ছা, হাত নামাও। এরপর আরআরবি মালদা। বাবা, মালদার তো ম্যাক্সিমাম পেয়েছে, দেখছি মালদা ওই কটা সিটে দেখে এত লোকজন পেয়ে গেছে। তারপরে তো সব ব্যাচ গুলো জুড়ে দিলে মনে হয় বিরাট কিছু হয়ে যাবে নাকি মালদা? আচ্ছা, মালদা হয়ে গেল। মালদা হাত নামাতে বলবো? আচ্ছা, আরআরবি এই কে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করে যাবে। হ্যাঁ, কে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করবে। আচ্ছা, আর আরআরবি শিলিগুড়ি। এবার আরআরবি রাঁচি। আরআরবি রাঁচি। ও এখানে তাড়াতাড়ি করলে হবে না, কারণ ক্যামেরাটা ঘুরছে তো। আরআরবি রাঁচি হয়ে গেল।
তারপর আরআরবি শিলিগুড়ি, হয়েছে? আরআরবি চেন্নাই, আরআরবি চেন্নাই, হয়েছে? আচ্ছা, আরআরবি কোনটা বলো, তোমরা বলো। আরআরবি সেকেন্দ্রাবাদ, কেন বাইরে গেছিলিস বল? আবার তো সেই কলকাতা থেকে এত দূরে কত কিছু কত বারণ করেছিলাম যাওয়ার জন্য, করেছিলাম তো চাকরি কলকাতায় হবে। আর সেটা কোথায় গেল? ব্যাঙ্গালোর, আরআরবি ব্যাঙ্গালোর। কি গ্রুপ করে বসে আছে দেখেছো? গ্রুপ করে বসে আছে সবাই, সব ওই দুষ্টুগুলো সব গ্রুপ করে বসে আছে সব, মানে ওরা সব ইচ্ছে করে গেছে জানো, জোর করে গেছে সব, যেতে বারণ করেছিল মানুষের। সবগুলো কলকাতা হয়েছে, হয়েছে এই শুক্রিয়া হয়েছে। আচ্ছা, আরআরবি কোথায়? ভূপাল একজন, আমি মুখে বলে দিচ্ছি একজন। আরআরবি পাটনা, আরআরবি চণ্ডীগড়, কোথাও বাদ দিস তোরা। ওদের কোনো অহংকার নেই কিছু, একদম মানে সারা দেশ জুড়ে ঘুরে বেরিয়েছি। আরআরবি এলাহাবাদ, হাত নামাই আগে সময়। আরআরবি এলাহাবাদ একজন। আরআরবি গুয়াহাটি একজন, গুয়াহাটি। আরআরবি মুম্বাই, ঠিক আছিস না? আরআরবি জে&কে, আচ্ছা। আরআরবি আর কোন আরআরবি হলো? আজমিরে নেই কেউ, ত্রিভুবনপুরম নেই। আরআরবি ত্রিভুবনপুরম, পিকচার দিস আগে রাখবো। আচ্ছা, এই ত্রিভুবনপুরমের ছবিটা আমি রেখে দেবো, ঠিক আছে? আচ্ছা শুনো, তাহলে আর কোনো ডিপা কোন জায়গা আছে? আরআরবি বিলাসপুর, আচ্ছা। আর কোন বোর্ড? মুজাফফরপুর কেউ আছো? আচ্ছা, এবার কথা বলি, এবার টেকনিশিয়ান আর লোক আলাদা করে দিচ্ছি। যারা বুঝতে পারছো টেকনিশিয়ান লোক দুটো দিয়ে পাস করছো, তাদের মধ্যে কারা কারা আছে একবার হাত তুলে জানাবে আমায়। টেকনিশিয়ান এবং লোক দুটো দিয়ে যারা পাস করবে, তোমাদের কাটার মার্ক দেখে তোমরা বুঝতে পারছো কারা কারা টেক এবং লোকতে তোমরা, তাই তো? দেখে নাও এদেরকে। আচ্ছা, শুধুমাত্র টেকনিশিয়ানে পাস করছো কারা তারা হাত তুলে, ব্যাস। টেকনিশিয়ানে যারা যারা প্রমাণ করছো। ঠিক আছে, আচ্ছা শুনে নাও, এবার কি করতে হবে আমাদের। এই যে মানে এই ভিডিওটা আমরা পোস্ট করার পরে তোমাদের প্রত্যেকে তোমরা ওখানে কি করবে বলো তো? কে কোন বোর্ডে, ফোন নাম্বার ওখানে দেবে না, কারণ অনলাইনে কোনো সময় ফোন নাম্বার ইউজ করবে না, কোনো অসুবিধা হতে পারে। তার জন্য যে যার একটা কাজ করবে, না হলে আমি একটা গ্রুপ করে দেবো তোমাদেরকে। আচ্ছা, ওখানে কমেন্ট করে দেবে শুধু, তাহলে আমরা বুঝতে পারবো, নাম নিজের নাম থাকবে আর কমেন্ট করে দেবে, তাহলে আমরা এখান থেকে শর্টিং করে টোটাল লিস্ট আমরা টাঙিয়ে দেবো কোন কোন বোর্ডে খারাপ পেয়েছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্লাসটা একদিনে করাতে পারলাম না, অনেকদিন লেগে যাবে। তাতে যত স্টুডেন্ট পরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্লাস এবং এই ফিউচার গাইডলাইনের ক্লাস দেওয়ার পরে একটা জায়গায় আমরা দাঁড়াবো যে কত 1000 পাস করুক, 1500 পাস করুক বা 2000 পাস করুক, যে আমরা কিন্তু এস্টিমেট করতে পারছি না যে কতজন পাস করেছে, কারণ এরকম ক্লাস অনেকগুলো এখান থেকে হয়ে যাবে। তো হ্যাঁ, তো এবার তাহলে আমরা একটা কাজ করে দেবো, তারপরে আমরা ডকুমেন্ট মানে আরআরবি ওয়াইজ একটা লিস্ট এখানে বানিয়ে দেবো যে কারা কোন বোর্ডে পেয়েছে। সেটা যখন পেয়ে যাবে হাত, তাহলে তোমার সুবিধা হবে। এখানে শুধু একটা কমেন্টস করে দিও দরকার হবে, ওকে? আচ্ছা, তো ব্যাস, আর কিছু বলার আছে, জিজ্ঞেস করার আছে কিছু? আচ্ছা, মেডিকেলের জন্য আরেকটুখানি বলে রাখি, মেডিকেলের জন্য তোমরা কিন্তু আগের দিন
আই টেস্টের সময় অন্তত খাবার খেয়ে তোমরা আই টেস্টে যাবে, না হলে কিন্তু আই টেস্টের পাওয়ার, চোখে পাওয়ার কমতে পারে, ঠিক আছে, কোনো কারণে অসুবিধা হতে পারে। আর যদি অন্য কোনো টেস্ট হয় সেক্ষেত্রে খাবার নর্মাল খেয়ে যাওয়াই উচিত। আর আমাদের যে ডাক্তারবাবু এসে যেটা বলে গেলেন, কি বলে গেলেন, যে নর্মাল থাকার চেষ্টাটা করবে। ব্যাপারটা দেখো, উনি তো ব্রেনের সংক্রান্ত ব্যাপারে যতটা বললো না, উনি বললো ফিজিক্যাল ফিটনেস কিরকম আসতে হয় মাথা থেকে পা অব্দি সেটা কিন্তু বলে দিবেন, ওইটা মেনে চলো রেগুলার ওয়াইজ খাওয়া দাওয়ার পর। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কেউ কোনো ভয় পেও না। মাধ্যমিকের সার্টিফিকেট থেকে, মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশন যা যেরকম আছে টোটালটাই তুমি কিন্তু প্রোভাইড করবে ঠিকঠাক করে। কারো যদি ভুল থাকে এফিডেভিট করে নিও এখন থেকে। আর এসসি বা এসটি সার্টিফিকেট তোমরা যদি মানে ওই ফরম্যাটের সঙ্গে না মিলে যায় তাহলে নতুন করে তৈরি করতে হবে। ওই যে অ্যানেক্সার 1 আর অ্যানেক্সার 2, 3 হচ্ছে ওবিসিদের জন্য, 2 হচ্ছে কি করবে, দুইটা এসডিও কে দিয়ে সাইন করাবে। আর যদি আর একটা হচ্ছে সেলফ ডিক্লারেশন করাবে একটা, ঠিক আছে, করে নিয়ে তোমরা যাবে। আর আলাদা করে কোনো ভয় পাওয়ার কারণে আজকের ক্লাস কিন্তু এইখানেই কিন্তু শেষ করবো আমরা। আচ্ছা জাস্ট এ মিনিট। আচ্ছা আমরা তাহলে এই ক্লাসটা এখানে শেষ করবো আজকে। আচ্ছা তাহলে কোনো রকম যদি অসুবিধা হয় তোমরা স্টুডেন্টের সাথে সবসময় জুড়ে থাকবে, কোনো ভয় পাওয়ার কোনো কারণে। আরআরবি বা মেডিকেল ডিপার্টমেন্ট সবসময় চাইবে তোমাদেরকে রিক্রুট করার জন্য, কারণ তারা তোমরা এতটা পর তোমরা অতিক্রম করে এসছো, তোমাদের ফেলিয়ার করাবে না। কেননা তারা চায় যে যারা এত কষ্ট করে পাস করেছে মেডিকেলের কিছুটা রিল্যাক্সেশন অনেক সময় হয়ে থাকে, সেগুলোর জন্য তোমরা ভয় পাবে না। আর স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করা শেখো, তাদের কোনো পরে অসুবিধা হবে না। ওকে, তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস থাকবে। বেস্ট অফ লাক, ভালো থাকবে সবাই। ওকে, আরো এগিয়ে চলো, ভবিষ্যৎ আমাদের এরকম ভাবে এগিয়ে চলুক, ভবিষ্যৎ প্রজন্ম এভাবে এগিয়ে চলুক আমাদের জন্য।